আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জ্যাকের 9100A মডেলের একটি কন্ট্রোল বক্স। এ আর বি মডেলটা আসলে বাহির থেকে অতটা বোঝা যায় না, এটা বাহির থেকে একই রকম লাগে, তবে এটার ভিতরের সার্কিটটা সম্পূর্ণই আলাদা আর কি, দুইটাই দুই রকম। তো যাই হোক, এটা হচ্ছে 9100A মডেল, এটাতে ইরর 1 আসে। তো ইরর 1টা কেন আসে এবং এর সমাধান কি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। পার্থক্য হয় তো এই মডেলগুলোতে আপনার দেখেন এই যেরকম আইপিএম দিয়ে করা থাকে, আইপিএম দিয়ে কাজ করা থাকে, আর বি মডেলে হচ্ছে আপনার এরকম মসফেট বা আইজিবিটি দিয়ে করা থাকে, ঠিক আছে, মসফেট বা আইজিবিটি দিয়ে করা থাকে। তো এটাতে ইরর 1 আসতেছে। তো ইরর 1টা, তো এটা হচ্ছে আমার বোর্ড, আর ইরর 1 মূলত হচ্ছে ইনকোডার জাতীয় সমস্যা, মোটরের যে ইনকোডারটা থাকে এই ইনকোডারের কারণে হয়। তো ইনকোডার যদি প্রপারলি না পায় বা প্রপারলি আপনার কাজ না করে, সেক্ষেত্রে ইরর 1 আসে। তো এটার প্রথম অবস্থায় আমাদের কাজ হচ্ছে আপনার এই আশেপাশে সব রেজিস্টারগুলো ভালোভাবে চেক দেওয়া, ঠিক আছে, এই সাইড ওই সাইড দুই সাইডের। এরপরে মোটরের এখানে যে লাইনগুলো আছে ইনকোডারের, এগুলো একটু ভালোভাবে চেক দেওয়া, ঠিক আছে। আর যদি এরপরে না হয়, সেক্ষেত্রে আইপিএম এর এই সাইড থেকেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো যাই হোক, আমি প্রথমত এটা ফাইন্ড আউট করবো যে আমার কী কারণে এই সমস্যাটা দেখা দিতেছে, ঠিক আছে, যে আমার বোর্ডের থেকে হচ্ছে বা না আমার মোটর থেকে হচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে আপনারা যখন খুলে কাজ করবেন, তখন অবশ্যই মোটর প্লাস হচ্ছে বোর্ড দুইটা একত্রে নিয়েই কাজ করবেন, ঠিক আছে। তাহলে দেখা গেছে আপনার কাজের সঠিক সমাধানটা আপনার পেয়ে যাবেন। তো আমি প্রথম অবস্থায় এই রেজিস্টারগুলো মেপে নিব আর কি, ঠিক আছে। এই রেজিস্টারগুলো প্লাস এখানে যে রেজিস্টার, মানে এই ইনকোডারের সাথে যা যা কানেক্টেড আছে সবগুলো আমি এখন মেপে নিব, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনার মোটামুটি এই সাইডে রেজিস্টার কিছু প্রবলেম পাইছি, আর হচ্ছে এখানে রেজিস্টার প্রবলেম ছিল, ঠিক আছে। তো এই মোটামুটি এইখানে ইরর 1-এর জন্য মোটামুটি প্রবলেম পাইছিলাম, ঠিক আছে। তো আমি এখন এগুলো চেঞ্জ করার পরে এখন দেখি আমার মেশিনটা রান হয় কিনা। তো যাই হোক, এটা এখন কাজ করার পরে আমি এখন এটাকে পাওয়ার দেবো আর কি। সেটার সেটআপ এখানে আমি ভিডিওতে কাজ না দেখাইলেও আমি কিন্তু অলরেডি বলে দিছি যে আপনার কোন জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে সেন্সর খুঁজতেছে আর কি, দিলে আপনার জোরে ঘুরতেছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার বোর্ডের অবস্থা। তো আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। যারা বোর্ড রিপেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলগুলোটাকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।